আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। তার জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে ডিম, এখানে তেল আর ময়দা নিয়েছি 1 কাপের একটু বেশি, চাইলে নিয়েছি আমি ওটা আগে থেকে। আর এখানে ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি, নিয়ে চিনি দিয়ে এটা এখন ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, সাদা অংশের সাথে ব্লেন্ড করার পরে এরকম হয়েছে। সাদা অংশ ব্লেন্ড করা হয়ে গেলে লাল অংশটাও দিয়ে দেবো, দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে লাল অংশটা দিয়েও আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন, কয়েকবার একটু ভালো করে ব্লেন্ড করে নিয়ে ওটা আমি বাটিতে ঢেলে নেব। এই যে আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি তেল দিয়ে, সয়াবিনের তেল 1 কাপ মতো, 1 কাপের কিছু কম, আমি যেহেতু মালাই তৈরি করবো এই জন্য তেল কিছুটা কম দিয়েছিলাম। আপনারা যদি এমনি কেক তৈরি করেন তাহলে যতটুকু ময়দা নেবেন, চিনি নেবেন, ততটুকুই তেল নেবেন। এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর এই যে দেখুন, আটাটা দিয়ে দিচ্ছি। এর সাথে 1 চামচ বেকিং পাউডারও দিয়ে নেবেন। আস্তে আস্তে আটা, গুঁড়ো দুধ আর বেকিং পাউডার আমি একসাথে রেখেছি, এটা আস্তে আস্তে 3 বার দিয়ে আমি মিশিয়ে নেব একটু একটু করে। এই যে দেখুন, আমি একটু একটু করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। এইভাবে দেখুন মেখে নেব। মেখে নেওয়ার পর আমার মনে হচ্ছিল আর একটু আটা লাগবে, এই কারণে আমি পরে আরেকটু আটা অ্যাড করেছিলাম। অ্যাড করে ওটা আস্তে আস্তে আমি মেখে নিয়েছিলাম। মেখে নিয়ে এই যে দেখুন, আমি প্যানে ঢেলে নিয়েছি, যেটাতে আমি কেকটা বসাবো সেটাতে ঢেলে নিয়েছি। আমি এটা এমনি ঢেলে নিয়েছি। তারপরে এর উপর দিয়ে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দেব। বাদাম কুচি কিশমিশ দেওয়া হয়ে গেলে এটা আমি চুলায় একটা তাওয়া বসিয়ে তার উপরে এটা দিয়ে দেব। আমার এই কেকটা হতে 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আপনারা যদি পারেন ঢাকনাওয়ালা কোনো পাতিলে বসাবেন তাহলে খুব তাড়াতাড়ি বেক হয়ে যাবে। আমার ঢাকনাওয়ালা ছিল না, বড় ছিল, ছোট, কিন্তু সেটাতে হবে না, এই কারণে আমি তাওয়ার উপর বসায় দিয়েছিলাম। তো এই জন্য আমার একটু বেশি সময় লেগেছে। আপনারা এইভাবে একটা তাওয়ার উপর বসিয়ে দেবেন। তারপর আস্তে আস্তে যখন 2 সাইড লাল হয়ে আসবে তখন ওটা তুলে নেব। আর 1 সাইডে আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটু চিনি দিয়ে, সামান্য পানি দিয়ে এটা আমি ক্যারামেল তৈরি করে নেব। এই যে দেখুন, আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই যে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কেমন। এর মধ্যে আমি এখন দুধ ঢেলে দেব। দুধ ঢেলে দিয়ে কিছুক্ষণ জাল করে একটু গাঢ় করে নেব, তাহলে আমার মালাইটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, এখানে আমার মালাই রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। আমি এখন এটা 1 সাইডে রেখে দিয়ে কেকটা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কেকটা এই যে হয়ে গেছে রেডি। দেখুন কত সুন্দর সাইড দিয়ে লাল হয়েছে কেকটা। এখন আমি কেটে নেব। কেটে নিয়ে মালাইটা দিলে খুব সুন্দরভাবে মালাইগুলো ভিতরে রসটা করে নেয়। এই যে দেখুন, আমি কেকটা সাইড দিয়ে ভিডিওটা দেখা যাচ্ছিল না, মানে আমি ভিডিওটা করছিলাম আমি একটা খাটের উপর রেখে, এই কারণে এরকম দেখাচ্ছে। দেখুন, আমি কেকটা কেটে নিচ্ছি, চারিদিকে কেটে নিয়ে এর উপর মালাইটা ঢেলে দেব, তাহলে ভালোভাবে মালাইটা সেট হয়ে যাবে এর সাথে। আমি একটা উঠিয়ে দেখতেছি যে কেমন কালার এসছে। এই যে দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, এত সুন্দর আর এত সফট হয়েছিল। আপনারা এইভাবে এমনি কেকও তৈরি করে খেতে পারেন।
খুব মজা হয়। আর বাদামগুলো উপরে কত সুন্দর হয়ে সেট হয়ে আছে। আমি এরকম করে তুলে দেখছিলাম কতটা সুন্দর হয়েছে। এখন আমি দেখার পরে মালাইটা এর ভিতরে ঢেলে দেব। এই যে আমি দেখুন মালাইটা আমি ঢেলে দিচ্ছি এর ভিতরে। চারিদিকে সমান করে দিতে হবে, না হলে যেখানে বেশি পড়বে সেখানেই শুধু মালাইটা চুষে নেবে। এই জন্য চারিদিকে আমি সুন্দর করে ভালোভাবে ঢেলে দিচ্ছিলাম, যাতে পুরো কেকে মালাইটা সেট হয়ে যায়। এই যে দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে আমি এইভাবে পুরোটা মালাই দিয়ে দিয়েছি। তারপরে দেখুন মালাইটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। তারপর দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি কতটা জুসি আর কতটা মজার হয়েছে। আপনাদেরকে আমি এটা একটু কেটে দেখাচ্ছি। এই যে দেখুন রসটা কেমনভাবে দেখুন বের হয়ে আসছে। এরকম মজা হয়েছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে মজার মজার রান্নার রেসিপি, কিছু টিপস সুন্দর সুন্দর আপনারাও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।